অনেক সময় আমরা যা চাই সেটা আমরা কখনোই পাই না, আর যেটা না চাই সেটাই আমাদের সামনে এসে ঘোরাঘুরি করে। আর এটাই হচ্ছে বাস্তব। দেখবেন আপনি যার ভালোবাসা যাচ্ছেন তাকে আপনি কখনোই পাচ্ছেন না, আর যে আপনার চিন্তা ভাবনার ভিতরে নাই তাকেই আল্লাহ তাআলা আপনাকে মিলিয়ে দিচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা, কেমন আছেন? এই তো আমি প্রতিদিনের মতো একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সো অবশেষে আমার ভিডিও ভাইরাল হলো, আর কোথায় কোন অ্যাপ্লিকেশনে ভাইরাল হলো সবকিছু নিয়ে আজকে এই ভিডিওতে থাকবে। রান্না করতে করতে আপনাদের সাথে সবকিছুই শেয়ার করব। আর এই তো আমি প্রতিদিনের মতো রান্নার আয়োজন নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে গিয়ে আমি লাউয়ের পাতা ভর্তা করব। আর এই লাউয়ের পাতাটা ভর্তা করতে করতে আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করব। আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। আর আমি রান্না বান্না যেমনই পারি না কেন, আমার হাতে কিন্তু ভর্তাটা খুব বেশ ভালোই হয়। আর আমার শ্বশুর শাশুড়ি কিন্তু আমার হাতের ভর্তা করার জন্য অনেক পাগল। তারা প্রত্যেকটা ভর্তা, যখনই আমি কোনো ভর্তা করি না কেন, তারা কিন্তু খেয়ে অনেক প্রশংসা করে। আর এই যে দেখুন, আমি কিন্তু একদম লাউয়ের পাতাটা শুকিয়ে ফেলেছি, পানিটা একদম দেখতে পাচ্ছেন পাতিলে একদম পোড়া পোড়া হয়ে গেছে। আর আমার কাছে ভর্তাটা আমি মনে করি যদি পানি পানি থাকে তাহলে সেই ক্ষেত্রে ভর্তাটা পানসা পানসা হয়ে যায়। তো আমার কাছে একদম এই শাকটাকে একদম পোড়া পোড়া করে ফেলি, সেই ক্ষেত্রে আমার কাছে কিন্তু ভর্তাটা খুব ভালো লাগে। আর এই ভর্তাটা একদম সরিষার তেল দিয়ে পেঁয়াজ রসুনগুলো একদম ভাজা ভাজা করবেন, দেখবেন ভর্তাটা অনেক পরিমাণে স্বাদ লাগে। সো যাই হোক, এখন আমি আসল কথার ভিতরে চলে আসি, কোথায় আমার ভিডিও ভাইরাল হয়ে গেল। আসলে দেখেন, ফেসবুকটা হচ্ছে গিয়ে স্বপ্ন। মানে ফেসবুকটা আমার এতটাই স্বপ্ন, আমি রাত দিন 24 ঘন্টা এই ফেসবুকের ভিতরে আমি পড়ে থাকি। এত কষ্ট করি, এত পরিশ্রম করি, অথচ দেখেন ফেসবুকে একটা ভিডিও ভাইরাল করতে পারতেছি না। তো দেখেন, যেটা আমার চিন্তা ভাবনার ভিতরেও নাই, আমি ভাবিও না, কিন্তু সেখানে আমার ভিডিও ভাইরাল হয়ে গেল। যেমন ধরেন টিকটক, ইউটিউব এগুলোতে আমি ভিডিও আপলোড করি। কিভাবে করি? যেমন আমি দেখা যায় ফেসবুকে ফার্স্ট অফ অল ভিডিওটা আপলোড করি, তারপর হচ্ছে গিয়ে আমি ইউটিউবে বা যে আমার যে ভিডিওটা থাকে, তো আমি কিন্তু এর আগেও কখনো ভিডিও ইউটিউবে আপলোড করতাম না। তো একটা সময় চিন্তা করলাম, যেহেতু ফেসবুকে আপলোড করার পরে অনেক জায়গাতেই ভিডিও আপলোড করা যায়, তো তার জন্য আমি কি করলাম, এই কিছুদিন যাবত ইউটিউবে আমি কিছু কিছু শর্ট ভিডিওগুলো, আমি কিন্তু বড় ভিডিও কিন্তু আপলোড করিনি, শর্ট ভিডিওগুলো আমি আপলোড করে গেছি। কিন্তু দেখেন, মাত্র কয়েকদিন ভিডিও ছাড়ার পরে আমি কিন্তু প্রতিদিন একটা করে ভিডিও দিতাম, জাস্ট একটা শর্ট ভিডিও দিতাম। হঠাৎ করে বুঝছেন, আমি সকাল 11টার দিকে একটা ভিডিও আপলোড করি, সন্ধ্যার ভিতরে আমার ভিডিও ধাম ধাম করে একদম 4-5টা ভিডিও ভাইরাল হয়ে গেছে। মানে আমি দেখে একদম অবাক হয়ে গেছি। সেম টিকটকেও, মানে আমি টিকটকে তো ভিডিও আরও কয়েকদিন, মাত্র 10-15 দিন ধরে ভিডিও ছাড়তেছি টিকটকে, সেখানেও আমার ভিডিও, মানে একই সাথে 2টা প্ল্যাটফর্মে ভিডিও ভাইরাল হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমার দুঃখ, যে প্ল্যাটফর্মে আমি এত কষ্ট করি, যে ফেসবুকে আমি এত স্বপ্ন দেখি, এত খাটি রাত দিন 24 ঘন্টা, সেখান থেকে আমি কোনো ভরসা পাচ্ছি না। আর যেটা আমার চিন্তা ভাবনার ভিতরে ছিল না, জাস্ট আমি ভিডিও আপলোড করে চলে আসতাম, সেখান থেকে দেখেন আমার ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন, সবার মাঝে বিলিয়ে দিবেন আমার ভিডিওটা। সবাই আমার পাশে থাকবেন, আমিও সবসময় আপনাদের পাশে থাকবো। আল্লাহ হাফেজ।